পৃথিবীতে যখন একটা মানুষ আসে তখন আমরা দেখার জন্য কত আগ্রহী থাকি, আবার যখন পৃথিবী থেকে একটা মানুষ চলে যায় তখনও কিন্তু আমরা অনেক আগ্রহ নিয়ে দেখি, তাই না? শুধু পার্থক্য একটাই, যখন সে পৃথিবীতে আসে অনেক খুশি থাকি আর কেউ চলে গেলে অনেক কান্না করি। আজকে যাব ইয়াশা, যার বাবা মার বিয়ে খেয়েছিল পৃথিবীতে আসার পর প্রথম, আজকে সেই পৃথিবীতে এসেছে, মানে ব্লগেই বলে দিব সবকিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। ইয়াসের বাবা হচ্ছে অফিসে চলে যাচ্ছে, সে হচ্ছে ফ্লাইং কিস দিচ্ছিল। আর এখানে হচ্ছে আমি আজকে রান্না করাই ছিল, ওগুলো আমরা দুপুরে খেয়েছি। সো রাতের জন্য হচ্ছে রান্না বাড়া করবো, এই জন্য ভাবলাম যে মাছ ভেজে নেই। ইয়াসের বাবার নাকি হঠাৎ করে কই মাছ দিয়ে আলু দিয়ে খেতে ইচ্ছে করছে। আমি এর আগে কখনো খাইনি, আর আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে ইয়াসা হচ্ছে ক্রিম লাগিয়ে হাতে তালি দিচ্ছে। যাই হোক, এখানে হচ্ছে আমি রান্নাটা খুব দ্রুত কমপ্লিট করে ফেলতেছিলাম, কারণ একটু পরে আমার এক কাজিন আসবে। আমরা যাব হচ্ছে আড়ংয়ে বেবির জন্য শপিং করতে। যদিও আপু জানতো না, আসলে আমি এই কয়দিন এত বেশি ব্যস্ত ছিলাম, আপনারা ব্লগগুলোতেই দেখেছেন, নারায়ণগঞ্জ গিয়েছি, আদারওয়াইজ আরও অনেক কাজ ছিল। সো আমি কোনো শপিংই বেবির জন্য করতে পারিনি। সে এসেছে পৃথিবীতে প্রায় 8 দিন হয়ে গিয়েছে, কালকে তার আকিকা ছিল। সো আজকে হচ্ছে আমি যাচ্ছি। আমার আবার বেশি মানুষের মধ্যে যেতে ইচ্ছে করে না, আমি অনেক বেশি লজ্জা পাই। যাই হোক, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছিলাম যেন আপু আসলেই জাস্ট রেডি হয়ে বের হয়ে যেতে পারি। আর অনেকেই জিজ্ঞেস করবেন আমি কার বাসায় যাচ্ছি। হ্যাঁ, ও হচ্ছে আমার একটা কাজিন। তো ওরই বাবু হয়েছে। আপু আমার বয়সে অনেকটাই বড়, কিন্তু আমরা খুব ফ্রেন্ডের মতো সব কথা শেয়ার করি। কাইন্ডলি থাকে না কিছু কাজিন যে খুবই মানে মনের দিক থেকে মিল, এক কথায়। সো এখন হচ্ছে আপু এসেছে, দেখেন ইয়াশা আপুকে পেয়ে এত খুশি হয়ে গেছে, বারবার চুমা দিতেছে। আপুই হচ্ছে ওকে রেডি করতেছিল, আর আমি হচ্ছে নিজে রেডি হচ্ছিলাম। আর ট্রাস্ট মি, এত গরম ছিল বিশ্বাস করবে না, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। জাস্ট এসিটা অন করে রেডি হওয়া শুরু করছে। আর এখানে আপু বলতেছে আমার একটা জামা পরা তুমি কয়বার আমাকে দেখাইবা। যেহেতু আপুর বোনেরই বাবু হয়েছে, সো আপুর বাসা, ওর বাসা হচ্ছে বেশি জামা কাপড় নেয় নেই। সো এর আগেও হচ্ছে এই জামাটা পরে আপু ব্লগ দেখছেন আপনারা, সেজন্য সে লজ্জা পাচ্ছিল। আরে বললেন না, মানে কিছু মেয়ে থাকে না একটু বেশি স্টাইলিশ, সে হচ্ছে ওই রকম। যাই হোক, মজা করলাম। আপু সবসময় এরকম, একটা জামা পরে দ্বিতীয়বার হচ্ছে সে ব্লগে আসতে চায় না। আমরা 2 বোন মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে আড়ংয়ে। আমার বাসার কাছেই মেরাদিয়ার এখানে অনেক বড় একটা আড়ং হয়েছে, প্রায় অনেক দিন। এই আড়ংয়ের ব্লগ কিন্তু আপনারা অলমোস্ট দেখে ফেলেছেন। এর আগে 2টা ব্লগ দিয়েছিলাম আড়ংয়ের ডিটেলস নিয়ে। ইনশাল্লাহ আপনারা যদি চান নেক্সটে আরও একটা ব্লগ দিব আড়ংয়ের সব কিছু নিয়ে। আসলে আড়ংয়ের ভিতরে না ভিডিও করা একদমই নিষেধ, এজন্য তেমন একটা ভিডিও করা যায় না প্রোডাক্টের। সো নিজেদের যা মানে কেনা যায় ওগুলোই হচ্ছে ভিডিও করা যায়। সো একতলা, সো আমি চাচ্ছিলাম যে হেঁটে হেঁটেই উঠি। আপু আবার হচ্ছে লিফট ছাড়া উঠতেই চাচ্ছিল না। আমি বললাম আরে আমার বাসা 5 তলা, আমি হেঁটে হেঁটে উঠে যাই, আর এটা তো সামান্য একটা সিঁড়ি, তাই না? আর আপু বলতেছিল তুমি ওঠো, আমি আশাকে নিয়ে একা একা উঠতেছি। আমাদের হাতে বেশি একটা সময় ছিল না, আমরা যখন বের হয়েছি তখন অলমোস্ট 6:30 বাজে। সো এই জন্য চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি হচ্ছে কেনাকাটা করতে। আর দেখেন তারা 2 জন কি স্ট্রাগল করে উঠতেছে। আর এই সিঁড়িটা কিন্তু আড়ংয়ের ভিতরেই দোতলায় আর কি। দোতলায় কিন্তু বেবিদের সব কিছু পাবেন, বাচ্চা বেবিদের। বাট আড়ংয়ে বাচ্চাদের জুতার কোয়ালিটি খুবই লো, আমার কাছে একদমই ভালো লাগেনি পার্সোনালি। আপনি জানি না আপনাদের কেমন লাগবে। নিউবর্ন বেবিদের জুতাগুলো একদমই কাপড়ের কোয়ালিটি আমার কাছে ভালো লাগে নাই। ভিতরে কেমন এই দেখেন ফর্ম দেওয়া, এগুলো পরলে বাচ্চার মাথার তালু হচ্ছে গরম হয়ে যাবে। সো আমি নেই। আপু বলতেছিল যে জুতার কথা, বাট দেখেন একদমই ভালো লাগে নাই। আর জুতার যে কাপড়গুলো কিরকম মানে একটু কেমন যেন লাগছে না, মানে একদমই সুন্দর না। প্রিন্টের এক কালার হলে তাও একটা কথা ছিল। যাই হোক, আর আমার মেয়ে তো অনেক বড় জায়গা পেয়ে দৌড়াদৌড়ি করতেছে, সে পড়ে যাবে, একটু পরে একটা ঘটনা ঘটবে আপনারা দেখবেন। এখানে হচ্ছে আমি বিল করতেছিলাম, আর ওরা হচ্ছে অনেক দুষ্টামি করতেছিল 2 জন। ইয়াশা দুষ্টামি করতেছিল আর আপুর পিছনে পিছনে দৌড়াচ্ছিল। আর আপুর যে একটা কাজ, সেটা হলো ইয়াশাকে পেলে ওকে আরও বেশি হচ্ছে দুষ্টামি করার জন্য বলে দেয় আপু। মানে ও দুষ্টামি করে, আপু পিছনে পিছনে দৌড়ায়। আর এখানে হচ্ছে আমার কাছে কোনো টাকা ক্যাশ ছিল না, সো আমি ওদেরকে কার্ড দিয়ে পেমেন্ট করে দিলাম, বিকজ অফ আমার কাছে ক্যাশ মাত্র 200 টাকা ছিল। আর আজকে আমরা বাইরে তেমন কিছু খাবো না, এই জন্য ভাবলাম যেহেতু বেশি একটা বিল না, বাবুর জন্যই শুধু শপিং করেছি, সো আমরা হচ্ছে কার্ডে পেমেন্ট করে দিই। আর এখানে হচ্ছে এখন আমরা চলে যাব। এর মধ্যে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে ইয়াশা একটা ব্যথা পাইছে হাত।
এটা ওর পাওয়ারই ছিল, বিকজ অফ ও এত দৌড়াদৌড়ি করতেছিল আর আপু ওর পিছন পিছন জাস্ট দৌড়াচ্ছিল। এই হচ্ছে ওদের মা আর মেয়ের কাজ। আপু আবার ওর হাতটা একটু মেসেজ করে দিল। আমি বলতেছিলাম ভিডিওতে, আপনাদের যদি কারো হাত পা ভেঙে যায় আপুকে নিতে পারেন মেসেজ করার জন্য। তা আপু এখানে ইয়াশাকে নিয়ে দেখেন কি সুন্দর কোলে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আসলে এমন একটা খালা যদি থাকে তাহলে তার কারো চিন্তাই থাকে না। সত্যি বলতে আমার মেয়েকে সবাই অনেক আদর করে, আর সবাই জানে যে আমি আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটতেই পারি না, কারণ আমার অভ্যাস নাই। আর আমার বেস্ট ফ্রেন্ড সুরমা আর আপু থাকলে আমার চিন্তাই থাকে না। আর আমার ভাবি, এখন যেহেতু আমার ভাবির নিজেরই একটা বাচ্চা আছে, সো আমি নেই আমার ভাতিজাকে আর ও নেয় হচ্ছে আমার মেয়েকে। এখন আমি আমার কাজিনের বাসায় চলে এসেছি অলরেডি। এখানে দেখেন সে বারবার বলছিল তার একটা ভিডিও নিতে, তাই তার একটা ছোট্ট ভিডিও নিলাম। আর এখানে আপু হচ্ছে অনেক ধরনের খাবার দিয়েছিল, আর এই মিষ্টিটা খুবই মজা ছিল। কিন্তু আমি যেহেতু মিষ্টি লাভার না, আমার কাছে কোনো মিষ্টিই ভালো লাগে না। জর্দাটা ট্রাস্ট মি অনেক টেস্টি ছিল, কিন্তু আমি 1 চামচ খেয়েছি, কারণ হচ্ছে জর্দা মিষ্টি এই জিনিসগুলো না আমি একটু কম খাই। আর এখন যেহেতু একটু ডায়েট করতেছি, এগুলোতে একটু অ্যাভয়েড করতেই হবে। আর এখানে আপু আমার জন্য চা বানাচ্ছিল, মানে আমাদের জন্য। আমি আপুকে ভেঙাইতেছিলাম যে আজকে আমি তোমার বাসার মেহমান, মানে এটা হচ্ছে আপুর বোনের বাসা, বাট আপু চা বানাচ্ছিল যেহেতু আপু শিখ শিলা আপুই চা বসাই দিছে। আর ও আপনাদের যেটা বলবো, ইয়াশা হচ্ছে যার বাবু হয়েছে শিলা আপু আর পাপ্পু ভাইয়া, ওদের বিয়েটা হচ্ছে ও খেয়েছে, সেটার ব্লগও আপনারা দেখেছিলেন আরও 2 বছর আগে। তখন ইয়াশা মাত্র হয়েছে। তো ইয়াশার জীবনের প্রথম যদি কারো বিয়ে খেয়ে থাকে সেটা হচ্ছে ওদের বিয়ে। আর আজকে ওদের বাবুকে দেখতে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ বাচ্চাটাকে অনেক বড় করুক, আমি এই দোয়াই করি। আসলে এখন মা হওয়ার পরে একটা ফিলিংস কাজ করে, ছোট্ট বাবু দেখলে এত বেশি মায়া লাগে আর এত বেশি আদর করতে ইচ্ছা করে। আর হ্যাঁ, বাবুটা কিন্তু ছেলে বাবু, অনেক সুইট, বিশ্বাস করেন পুরা আমার ইয়াশার মতো চুপচাপ। মাশাআল্লাহ, আল্লাহ যেন ওকে অনেক বড় করে, ওর বাবা মায়ের সকল স্বপ্ন ইচ্ছা সব কিছু যেন পূরণ করে দেয়। আর আমি দোয়া করি ও যেন বড় হয়ে ওর বাবাকে অনেক ভালোবাসে, বিশেষ করে মাকেও যেন অনেক ভালোবাসে, বিকজ অফ ওর মায়ের মনটা অনেক ভালো আর সে মানুষকে অনেক আগলে রাখতে পারে। আমি অনেক বছর ধরেই দেখছি, সো পার্সোনালি আমি অনেক ভালোভাবেই এটা জানি। সো আমি দোয়া করি ওরা অনেক হ্যাপি থাকুক, সুখে থাকুক। আপনারাও কিন্তু দোয়া করে দেবেন। তারপর ওদের বাসা থেকে বের হয়ে আমি আমার বাসার কাছে এসে একটা ফুচকার দোকানে ফুচকা নিচ্ছিলাম। আর এখানে আমার অনেক ফুচকা খেতে ইচ্ছা করতেছিল অনেক দিন ধরে, বাট ট্রাস্ট মি গাইস, ফুচকাটা আমার মনের মতো ছিল না। ফুচকাটা মজা ছিল, টকটা আমার মনের মতো ছিল না, এই জন্য অত মজা করে খাইতে পারি নাই। আর টকগুলো সব ফেলে দিচ্ছি, শুধু ফুচকাটা খেয়েছি। তো এই ছিল আজকের ব্লগ। আমি এখন পার্সেল করবো। বাই বাই, টাটা।